ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো অনেক দিন পর আপনাদের সাথে আবার এসে গেছি একটা ইনফরমেটিভ ভিডিওর জন্য। দেখুন, এখন যেটা সব থেকে ট্রেন্ডিংয়ে চলছে মিডল ক্লাস পিপলের জন্য, সেটা হচ্ছে ফোনের রিচার্জ। তো সবাই জানে যে আমাদের যে জুলাই মান্থ থেকে আমাদের যে একটা রিচার্জের হাইক হয়ে গেছে, সেটা জিও করুক, ভিআই করুক বা এয়ারটেল করুক। তো তারপর থেকেই অনেক মানুষের মাথায় এটা অনেক দিন ধরে চলছে যে আমরা কি বিএসএনএল এ পোর্ট করে নেব, বা আমরা কি বিএসএনএল এ পোর্ট করে নিতে পারি, ওর সার্ভিস কেমন। তো সবার আমি অনেক মিমস দেখেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে অনেক মিমস দেখেছি যে বিএসএনএল কে নিয়ে অনেক ট্রোল করা হয়েছে। তো এইবার আসি মেন বক্তব্যতে, সেটার মেন জিনিস হচ্ছে এই ভিডিওতে যে আমরা কি পোর্ট করতে পারি বিএসএনএল এ, আর বিএসএনএল এর সার্ভিসেস কেমন। আমি নিজে ইউজ করছি, তার জন্য আমি আপনাদেরকে একদম সঠিক রিভিউ দেবো। অ্যান্ড আমার বাড়ি হচ্ছে হাওড়াতে, তার জন্য এখানকার মানুষের জন্য আমি একদম বেসিক যে নিডসগুলো দরকার বিএসএনএল ইউজ করার জন্য, সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওস আর ব্লগস, আর তার সাথে সাথে আরেকটা জিনিস আসতে চলেছে, সেটা হচ্ছে মোটো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিওস আপনার থেকে মিস না হয়। ভিডিওটা আজ শুরু করি। প্রথমে হলো, যখন আপনাদেরকে পোর্ট করতে হবে, একটা জিনিস আগে থেকেই আমি বলে দিই, আপনাদের যেই সিম থেকে পোর্ট করবেন, ধরুন আপনি জিও থেকে বিএসএনএল বা এয়ারটেল থেকে বিএসএনএল বা ভিআই থেকে বিএসএনএল এ যাচ্ছেন, আপনার যে আগের সিমটা সেটাই যেন রিচার্জ থাকে। কেন কি একটা জিনিস বলে দিই, একটা এমএনপির দরকার হয়, যেটাকে আমরা ইউপিসি বলি, ঠিক আছে। তো ওই ইউপিসি কোডটার জন্য আমাদের ফোনে ব্যালেন্স থাকা দরকার, যাতে আমরা ওই ইউপিসি কোডটা রিসিভ করতে পারি, ঠিক আছে। তো এই স্ক্রিনে দেওয়া যে কোডটা আছে, PORT স্পেস দিয়ে নিজের নাম্বারটা যখন আপনি দেবেন, তখন আপনার কাছে কিছুক্ষণ পর একটা ইউপিসি কোড আসবে এরকম টাইপের, ঠিক আছে। তো এই ইউপিসি কোডটা ইউজ করে আপনি যে আপনার নিয়ার বাই যে বিএসএনএল অফিস আছে, সেখানে আপনারা যাবেন, গিয়ে আপনারা এরকম বলবেন যে আমি এরকম পোর্ট করাতে চাইছি, বা কি ধরুন নতুন নিউ সিম নিলেন, সেটার জন্য আলাদা প্রসেস আছে। যারা পোর্ট করাতে চাইছেন তাদের জিনিসটাকে বলে দিই। তো আপনারা যখন যাবেন তখন বেসিক্যালি কি হয়, একটা অনেক, এখন তো জানেনই অনেকজন পোর্ট করাচ্ছে, তো একটু লম্বা লাইনের পরে আমার একদম লাইভ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ডিটেলস নেওয়া হলো, আধার কার্ডের ডিটেলস নেওয়া হলো, চেক করা হলো, আর একটা অল্টারনেটিভ নাম্বার লাগবে, ঠিক আছে। একদম অরিজিনাল আধার কার্ড নিয়ে ওখানে পৌঁছে গেছিলাম। তো তারপর কি হলো, আমার ওখানে ফিঙ্গারপ্রিন্ট চেক করা হলো, আর একটা লাইভ ফটো লাগলো। তো তারপর আমার প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমি পেয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছেন সিমটা, ঠিক আছে। তো এই সিমটা পেয়ে গেছিলাম, তো এটার প্রাইস নিয়েছিল আমার থেকে এই সিমটার জন্য 10 টাকা, ঠিক আছে। মাত্র 10 টাকায় আমি এটাকে পোর্ট করে নিতে পেরেছিলাম। আর আমি একটা, ওদের দুটো প্ল্যান আছে, সেটা হচ্ছে ফার্স্ট রিচার্জ, একটা এফআরসি বলে একটা জিনিস হয়, সেটা আপনাদেরকে করাতে হবে। একটা হচ্ছে 108 টাকা, সেটার মধ্যে আপনার কোনো মেসেজের ইয়ে থাকবে না, কিন্তু 28 দিনের জন্য, ঠিক আছে। আরেকটা প্ল্যান ওনাদের আছে, যেটা আমি নিয়েছি, সেটা হচ্ছে 249 রুপিসের জন্য পার ডে 100 মেসেজেস, 2 GB ডেটা আর আনলিমিটেড কলস। তো এই ডেটা প্যাকটা নিয়ে, মানে এই রিচার্জ প্ল্যানটা নিয়ে আমি যখন করি, তো আমার ফার্স্ট টাইমে একটা প্রবলেম হয় যে আমি আসলে ইউপিসি কোডটা যখন ইয়ে করেছিলাম, আমার মাঝখানে একটা ফেস্টিভ্যাল পড়ে গেছিলো, তারপর আমি পোর্ট করাতে যাই, তো আমার ওটা রিজেক্ট হয়ে যায়, কেন কি আমার ইউপিসিটা এক্সপায়ার হয়ে গেছিলো। সেই মেসেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইবার বলি, তারপর আবার আমি গিয়ে ওনাদেরকে বলি যে এরকম আমার এক্সপায়ার হয়ে গেছে জিনিসটা, তো তখন আমি কি করব। তো ওনারা বললেন যে আবার আপনি পোর্টের রিকোয়েস্ট করুন। তো ওনারা আবার আমার পোর্টের রিকোয়েস্ট করে তখন আমার ওটাকে প্রসেস করে দেন। মোটামুটি 3 দিনের মধ্যে আমার যে পুরনো যে জিও সিমটা, সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে আর 2-3 ঘন্টার মধ্যে চালু হয়ে যায় আমার বিএসএনএল সিমটা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে এই সিরিজটা, এই বিএসএনএল সিরিজটার মধ্যে আপনাদেরকে সব কিছু ডেমো দেখাবো, যে নেটওয়ার্ক কেমন, এসএমএস কেমন, কলিং কেমন। অনেকজনের মাথায় এই একটা মিথ চলে আছে, যে একটা ডাউট সব থেকে বড়, যে বিএসএনএল আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময় বা বর্ষাকালে বিএসএনএল কি ঠিকভাবে চলে। তো সেটার আপনাদের লাইভ এক্সাম্পল দেখাবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে আপনারা একদম ডিটেলে পান যে বিএসএনএল ইউজ
যারা করবেন বা চাইছেন যে আমরা বিএসএনএল এ পোর্ট করি, তো তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে এই সিরিজটা দেখতে হবে। অ্যান্ড কি করতে হবে আপনারা জানেনই, এখান থেকে আপনারা যে ইনফরমেশন পাবেন সেটাকে আপনাদেরকে প্রসেস করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।